বোরকা আর মাস্কে মুখ ঢেকে ছদ্মবেশে আদালতে গিয়েছেন অপু বিশ্বাস। সেখানে হত্যা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়ে এসেছেন অপু। বিচারকের সামনে দাঁড়িয়ে হাসলেন, বললেন, আমি অভিনয়ের মানুষ, আমি অভিনয় পছন্দ করি, আমি কোনো রাজনীতির মানুষ নই, আমি রাজনীতি বুঝি না, আমি একজন অভিনেত্রী। এরপর ধর্মীয় পোশাক বোরকার অপব্যবহার নিয়ে দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা ও ট্রল। অপু বিশ্বাস নিজে একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তিনি হিন্দু, শাকিব খানের সঙ্গে বিয়ের পরও ধর্ম পরিবর্তন করেননি। তাহলে কেন ইসলামের গুরুত্বপূর্ণ প্রতীক বোরকা পরে আদালতে গেলেন? বোরকাকে অপব্যবহার করেন অপু বিশ্বাস। মঙ্গলবার 13 জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 10,000 টাকা বন্ডে মামলার প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। গত 2 জুন তাকে 6 সপ্তাহের আগাম জামিন দেন এবং এরপর গত 10 জুলাই হাইকোর্টের আদেশ মোতাবেক সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন। আজ অপু বিশ্বাস আদালতে হাজির হয়ে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেন। শুনানিকালে মুখে মাস্ক ও বোরকা পরে এজলাসে আসেন তিনি। অপু বিশ্বাসের পক্ষে তার আইনজীবী আব্দুল মান্নান খান জামিন আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানির এক পর্যায়ে আদালতে অপু বিশ্বাসের বক্তব্য জানতে চান। এ সময় তিনি কোনো কথা বলবেন না বলে জানান। তবে শুনানিকালে কাঠগড়ায় দাঁড়িয়ে অপু বিশ্বাস হাসতে থাকেন। এই সময় পাশ থেকে আইনজীবীরা বলতে থাকেন, অপু বিশ্বাস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী, টাকার বিনিময়ে মঞ্চে স্টেজে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এগিয়ে দিত। তখন অপু বিশ্বাস আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, আমি একজন অভিনেত্রী, আমি অভিনয়কে ভালোবাসি, অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে, আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করতেও চাই না। এ সময় আইনজীবীরা উত্তেজিত হয়ে বলেন, আপনি এমপি হতে চেয়েছিলেন। তখন অপু বিশ্বাস বলেন, আমি ও সময় খারাপ অবস্থায় ছিলাম, আমার একটা বাচ্চা আছে। শুনানি শেষে আদালত অপু বিশ্বাসের 10,000 টাকা বন্ডে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জামিন দেওয়া হয়েছে। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে জামিন দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে অপু বিশ্বাস আত্মসমর্পণ করে জামিন নিয়ে আসেন। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন। এর আগে এ মামলায় গত 18 মে গ্রেফতার হন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেফতারের পর সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। পরে 20 মে আদালত তাকে জামিন দেন। মামলা সূত্রে জানা যায়, 2024 সালে 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়। মামলায় আসামি অপু বিশ্বাস, আসনা হাবিব, ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান সহ 17 তারকা। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ওই মামলার আসামি। মামলার এসব অভিনেতা অভিনেত্রীকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের হয়ে অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়। উপবিশ্বাস লাল বোরকা, সাদা হিজাব ও মুখে কালো মাস্ক পরে আদালতে হাজির হন। আদালত থেকে বের হয়ে উপবিশ্বাস সাংবাদিকদের বলেন, আমি অভিনয় শিল্পী, অভিনয়ের জন্য অনেক কিছু করেছি, আমি রাজনীতি বুঝি না, করিও না, আমার আইনজীবীরা এই বিষয়ে কথা বলবেন। পরে উপবিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, গত 2 জুন উচ্চ আদালত থেকে 6 সপ্তাহের জামিন পান উপবিশ্বাস। সে জামিনের মেয়াদ শেষ হওয়ায় উপবিশ্বাস স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন নিয়ে আসেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। সে ভিডিও ক্লিপ এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বোরকার অপব্যবহারে বিতর্কের মুখে পড়েন অপু বিশ্বাস। বললেন, অমুসলিম হয়ে ছদ্মবেশে তিনি বোরকার অপব্যবহার করেছেন। তার এ পোশাক পরিধানকে অনেকেই ধর্মীয় প্রতীকের অসম্মান ও অপপ্রয়োগ হিসেবে দেখছেন। অনেকে এটিকে ধর্মীয় প্রতীকের স্ট্র্যাটেজিক অপব্যবহার বলেও আখ্যা দিচ্ছেন। অনেক মুসলিম নারীর কণ্ঠে ক্ষোভ, আমরা বোরকা পরি বিশ্বাস থেকে ইবাদতের অংশ হিসেবে। কেউ যদি শুধু নিজেকে আড়াল করতে বা মামলার পরিস্থিতি থেকে রক্ষা পেতে বোরকা পরে, সেটা অপমানজনক। অন্যদিকে কিছু নেটিজেন বলছেন, কোনো পোশাকে কারো একচেটিয়া না, বোরকা একজন নারী নিরাপত্তা ও ব্যক্তিগত পছন্দের প্রতীকও হতে পারে, তবে সেটা ধর্মকে ব্যবহার না করে করা উচিত। সম্প্রতি বছরগুলোতে উপবিশ্বাস নিজেকে মুসলিম পরিচয়ে তুলে ধরেননি, বরং তিনি বারবার বলেছেন তিনি হিন্দু ধর্মের অনুসারী। সন্তান আবরাম খান জয় মুসলিম হিসেবে পরিচিত হলেও অপু নিজে ইসলাম গ্রহণ করেননি, এ বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। এমন প্রেক্ষাপটে আদালতে তার বোরকা পরে যাওয়াকে অনেকে দেখছেন দায় এড়াতে ধর্মীয় আবরণকে নিজেকে ঢাকার চেষ্টা হিসেবে দেখা। দর্শক, এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।